দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউটিউবে এই প্রথমবার রেমাল সংক্রান্ত প্রতিবেদন আমি সম্পূর্ণ বাংলাতে লিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। মাধ্যমিকে এই টপিকটা কিন্তু খুব এবারকার জন্য ইম্পর্ট্যান্ট। তোমরা খুব ভালো মতন পড়ো এবং এই চ্যানেলে কিন্তু ইতিমধ্যেই আমি রেমাল সংক্রান্ত ইংলিশের রিপোর্ট রাইটিং এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সম্পর্কিত প্রতিবেদন বাংলাতে যেমন এই চ্যানেলে আপলোড করে দিয়েছি, তেমনই কিন্তু রিপোর্ট রাইটিংও আপলোড করা আছে। তো তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলো না। চলো আলোচনার এবার মূল পর্বে যাওয়া যাক। দেখো, প্রথমে একটা হেডিং দিবে রেমালের তাণ্ডবের লণ্ডভণ্ড দক্ষিণবঙ্গ, তারপরে একটু গ্যাপ দিয়ে লিখবে নিজস্ব সংবাদদাতা, কমা দিয়ে 27শে মে। কারণ 26শে মে এই রেমাল ঘূর্ণিঝড়টি হয়েছিল ঠিক তার পরের দিন, যেহেতু সমস্ত সংবাদপত্র পাবলিশ করা হয় তাই এখানে 27শে মে দেওয়া হয়েছে। এরপরে বলেছে দেখো, ভয়ঙ্কর শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড় রেমালের দাপটে সমগ্র দক্ষিণবঙ্গ বিপর্যস্ত। আরবীয় শব্দ রেমাল, যার আক্ষরিক অর্থ বালি। 26শে মে রাত 8:30 ঘূর্ণিঝড়টি এসে আছড়ে পড়ে উপকূলবর্তী অঞ্চলে। এই সময় ঝড়ের গতিবেগ ছিল, এখানে ঘন্টায় কথাটা দিয়ে দিবে, এই সময় ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় 90 থেকে 135 কিলোমিটার, যা এর আগের ফণী আমফানের তুলনায় ছিল স্বাভাবিকভাবে কম। এরপর একটা গ্যাপ দিয়ে প্যারা করবে। 26শে মে সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া খারাপ হতে শুরু করে। ঝড়ো হাওয়ার সাথে চলতে থাকে একটানা বৃষ্টি। যতই সময় বিকালের দিকে এগোয় ততই ঝড় বৃষ্টি বাড়তে থাকে, নদীতে জলস্ফীতি দেখা যায়। এরপরে আবার একটা প্যারা করবে, তারপরে লিখবে আবহাওয়াবিদরা প্রথম থেকেই রেমালের গতিবিধি ও শক্তি নিয়ে মানুষদের সতর্ক করেছিল। উপকূলবর্তী অঞ্চল তথা সুন্দরবন অঞ্চলের প্রায় 50,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের প্রশাসন সমস্ত মৎস্যজীবীদের ফিরে আসার জন্য বলে। ঝড়ের আগাম সতর্কতায় কলকাতা, হলদিয়া সহ কিছু বন্দর থেকে জাহাজ সরিয়ে নিয়ে নেওয়া হয়। রেমালের তাণ্ডবে পশ্চিমবঙ্গের হাওড়া, দক্ষিণ ও উত্তর 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর ও নদিয়ার জনজীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাস্তুতান্ত্রিক সংবেদনশীলতার জন্য সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা এখনও আগের ঘূর্ণিঝড়ের ক্ষত সারিয়ে উঠতে পারেনি। রেমালের তাণ্ডবে ভেঙে গিয়েছে কিছু নদীবাঁধ, বহু বাড়ি, ফসলি জমি জলে ভেসে গেছে। প্রচুর গাছ, ল্যাম্পপোস্টের পাশাপাশি মাটির বাড়ি ভেঙে যাওয়া, অসংখ্য মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। সূত্র মারফত খবর, বোটানিক্যাল গার্ডেনের বহু প্রাচীন বটগাছটিও সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণবঙ্গের বহু এলাকায় এখনও জল ও বিদ্যুৎ পরিষেবা বন্ধ রয়েছে। এক কথায় রেমালের ভয়াবহ রুদ্র তাণ্ডবে থমকে গেছে দক্ষিণবঙ্গের গোটা জনজীবন। এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো এবং অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে আমাকে কোন বিষয়ের উপর ভিডিও বানালে তোমরা উপকৃত হবে। দেখা হচ্ছে পরের অন্য কোনো একটি ভিডিওতে।